আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আর আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আসুন আপনাদেরকে একটা ঘটনা বলি, মা ও ছেলের ঘটনা। মূলত মা ছিল অনেক ধার্মিক, পর্দাশীল নারী, ইসলামিক মন মাইন্ডের, এমনকি নামাজ, রোজা, জাকাত, আল্লাহ যতটুকু তাকে সামর্থ্য দিয়েছে তার প্রচেষ্টা ছিল আরও বেশি করার সামর্থ্যর থেকে। আর ছেলের বিষয়েও কিছু বলিনি। ছেলেটা ছিল গোমরামুখ, ইসলামের দিক থেকে অনেক পিছিয়ে ছিল। আর নামাজ সে তো পড়তই না, যদিও তার মা তাকে অনেক চেষ্টা করেছে, অনেকবার, অনেকভাবে, অনেক কিছু দিয়ে চেষ্টা করেছে সে যাতে হেদায়েতের পথে আসে, সে যাতে আল্লাহর দ্বীনের পথে আসে, সে যাতে নামাজ আদায় করে, সে যাতে ইসলামের পথে আসে, সে যাতে ইসলামিক ও ধার্মিক মানুষের সঙ্গে মিশে এবং মানুষের সঙ্গে মিশে ধার্মিক মানসিকতার মানুষ হয়ে যায়। কিন্তু তার ছেলেটা মূলত এত বেশি গোমরাহের মুখে চলে গিয়েছিল যে ফিরে আসা সম্ভব হচ্ছিল না। একটার পর একটা কুকর্ম, খারাপ কাজ, অনৈতিক কাজ তার দ্বারা ঘটছিল। মা ছিল অসহায়, কিছুই করার ছিল না তার হাতে, শুধুমাত্র একটা কাজ ছাড়া, আর সেই কাজ হচ্ছে আল্লাহর কাছে হেদায়েত চাওয়া ছাড়া। সে মা তাহাজ্জুদের নামাজে উঠে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে হেদায়েত চাইতো। ইয়া রাব্বুল আলামিন, আমার সন্তানকে তুমি তোমার হেদায়েতের পথ দেখাও। ইয়া রাব্বুল আলামিন, আমার সন্তান নাবালক, আল্লাহ তুমি ওর যেই অন্যায়গুলো হয়েছে সেগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তোমার পথে কবুল করো। অনেক দোয়া করতো, কিন্তু কেন জানি না সেই দোয়াগুলা কবুলই হচ্ছিল না। আর তার সন্তান তো তাকে খালি বলতো যে আম্মু তুমি এত দোয়া করো, সে দোয়া কই তোমার আল্লাহ কবুল করে না? তোমার আল্লাহ কবুল করছে না কেন? আল্লাহ কি তোমাকে ভালোবাসে না? তুমি তোমার আল্লাহরে এত ভালোবাসো, আল্লাহ তোমার এত ভালোবাসে না কেন? তোমার আল্লাহ কি তোমার ডাক শুনে না? আরও কথার মাঝে অনেক নাস্তিকের মতন কথা বলে ফেলতো তার সন্তান। সেই আল্লাহর বান্দি চোখের পানিই ছেড়ে দিয়ে কারো কাছে না, শুধু আল্লাহর কাছেই বিচারটা দিত। আল্লাহ, আমার সন্তানকে তুমি হেদায়েত করো। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, বছরের পর বছর আল্লাহর কাছে হেদায়েত চাইতে লাগলো। সে বান্দি না নিরাশ হয় না, যদিও কিছু সময়ের জন্য সে রাগারাগি করে, কিন্তু নিরাশ হয় না। আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার ছেলেকে তুমি হেদায়েত করো। কতটুক অসহায় হয়ে পড়লে ভাবেন যে আল্লাহর কাছে এক জিনিস বছরের পর বছর চেয়ে যাচ্ছে, অথচ আল্লাহ দিচ্ছে না, কিন্তু তারপরেও সে বান্দি রাগ হচ্ছে না, রাগ করছে না আল্লাহর সঙ্গে। আচ্ছা, আপনাকে একটা জিনিস বলি, আপনি যদি একটা ব্যক্তির থেকে একটা জিনিস চান, ভাই বা বোন আমাকে এই জিনিসটা দেন, 1 বার না, 2 বার না, 3 বার না, 1000 বার চান, 1,000,000 বার চান, তাও যদি না দেয়, আপনার কি তার উপরে একটাবারও বিরক্ত হবে না? আপনি কি তার উপরে বিরক্ত হবেন না একটাবারের জন্য? অবশ্যই হবেন। কিন্তু দেখেন, ওই বান্দিটা আল্লাহর কাছে বছরের পর বছর ধরে চেয়ে যাচ্ছে, আল্লাহ আমার ছেলেকে হেদায়েত করো, আল্লাহ আমার ছেলেকে তোমার পথে কবুল করো। কেন জানি না আল্লাহ করছিলই না। তারপরেও সে বান্দি নিরাশ হচ্ছিল না। তাহলে সে বান্দিটা আল্লাহকে কতটুক ভালোবাসে, আর আল্লাহ তাকে কি পরিমাণ পরীক্ষা নিচ্ছিল একটাবার চিন্তা করুন। দিন কিন্তু এইভাবেই পার হচ্ছিল। তার ছেলে একটার পর একটা কুকর্ম করছিল, ইসলামের থেকে আরও বেশি দূরে সরে যাচ্ছিল, যারা ইসলামের বিরুদ্ধের লোক তাদের সঙ্গে মিশছিল। আর তার মা ওই একটা স্থানেই বারবার বিচার দিচ্ছিল, আল্লাহ কেন এরকম করছো? আল্লাহ হেদায়েত করো আমার সন্তানকে। বছরের পর বছর এই হেদায়েত চাওয়ার পরও কাজ হয়নি, কিন্তু হঠাৎ একদিন একটা চমৎকার ঘটল, যেটা
স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে খুব কমই ঘটে। খুব ভাগ্যবান মানুষের সঙ্গে এগুলা ঘটে, যেটা শুনে আপনিও অবাক হয়ে যাবেন। যেটা শুনে আপনারও শরীরের পশম দাঁড়িয়ে যাবে। কি ভাবছেন? কি হতে পারে? হ্যাঁ, সেই ছেলেটা হেদায়েত পেয়েছিল। আর সেই ছেলেটার যতটুক ধারণা, শুধুমাত্র তার মায়ের দোয়ায় সে হেদায়েত প্রাপ্তি হয়েছে। আসুন বাকি ঘটনাটুক বলি। সে ছেলেটা কিভাবে বুঝলো সে হেদায়েত প্রাপ্তি হয়েছে? ঠিকই শুনছেন, সে ছেলেটা হেদায়েত হয়েছিল। আর কিভাবে তার হেদায়েত প্রাপ্তি হয়, কিভাবে সে বুঝে, সবটুকুই বলবো। তবে আজকের মতন এতটুকুতেই যাচ্ছি, কারণ হাতে সময় নেই, নামাজের সময় হচ্ছে। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আমি তো ভালো আছি এবং দোয়া করে আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।